হ্যালো বন্ধুরা, দেখুন আমরা আজকে আমাদের এই পাশেই কল্যাণচক্র মাঠে ঝুলন হয় কাঁচরাপাড়া। তো দেখো কি সুন্দর ঝুলনটা হয়েছে। আজকে আমি ঘুরতে চলে গেলাম ঝুলনে। তো দেখুন বাইরের থেকে সবাই প্যান্ডেলটা দেখুন, অসাধারণ সুন্দর হয়েছে। তোমরা সবাই দেখতে থাকো। এই যে বাঁশ দিয়ে ঘেরা আছে, এখান থেকে সবাই ভিড় হয়নি, আমি একটু আগেই গেছিলাম, যেহেতু ভিডিও করব তাই জন্য একটু আগে চলে গেছি সন্ধ্যেই। তো দেখো আমরা মন্দিরে এখন চলো সবাই মন্দিরটা ঢুকি। খুব সুন্দর হয়। এখানে একটা স্ট্যাচু বসবে, এই যে এখানে মডেল বসবে, সেটা এখনও বসেনি। তো আমি আরেকদিন দেব ভিডিও, তোমরা দেখো এত সুন্দর হয়েছে। বাইরেটা বিশাল বড় একটা এলাকা নিয়ে, মানে দুটো মাঠ নিয়ে এই মেলাটা হয়। একটা মাঠে প্যান্ডেল হয় আর একটা মাঠে খাবার দাবারের আয়োজন হয়। তো চলো আমরা একটু ঘুরে দেখি কেমন ঠাকুর হয়েছে ঝুলনের। এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, চলো একটু যাই। দেখো কত সুন্দর ঠাকুর হয়েছে। এই যে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে। তো দেখো কত সুন্দর ঝুলন ঝুলছে রাধা কৃষ্ণ, খুব সুন্দর। অনেক মূর্তি আছে আরও, চলো তোমাদের আস্তে আস্তে সব দেখাবো। দেখো কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে, দারুণ। অনেক দূর দূর থেকে লোক আসে, প্রচুর ভিড় হয়। একটু পর থেকে এর ভিতরে ঢোকা যাবে না। এই দেখো কৃষ্ণের একটা জন্মাষ্টমীর যে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে সেই একটা এখানে স্ট্যাচু করেছে। এই যে আর একটা করেছে, দেখো খুব সুন্দর সব দেখার। এত জায়গা থেকে লোক আসে, প্রচুর ভিড় হয়। প্রায় 10 দিন মতন মেলাটা থাকে। যে রবীন্দ্রনাথের দেখো কত সুন্দর সুন্দর একটা অভিনয়ও হয় এখানে, খুব সুন্দর অভিনয় হয়, তা সেটাও দেখাবো। চলো আস্তে আস্তে তোমাদের সবই দেখায়। ঝুলনের পুতুলগুলো আগে দেখো, এগুলো সব মাটির পুতুলের মডেল তৈরি হয়েছে। এই যে মডেলগুলো সব দেখো, রকেট সব দূর দূর থেকে আসে এখানে সব এই মেলা দেখতে। এত সুন্দর মেলা, তোমরা যদি সামনের দিয়ে দেখো তখন এর দৃশ্য আলাদা। আমি তো অত ভালো ভিডিও করতে পারি না, যাও যতটা পারি ততটা তোমাদের দেখালাম। এই যে দেখো অনেক চারিপাশ দিয়ে সুন্দর করে এগুলো সারি সারি সব এরকম মডেল, দেখতে দেখতে লাগবে, পুরো মডেলটা দেখা যাবে। হিন্দু ধর্মের প্রচারের সে মডেলটা। আর এইখানে হয় একটা প্রোগ্রাম, এখানে পুরো এক এক দিন এক এক রকমের প্রোগ্রাম হয়, সিনেমার মতন একটা প্রোগ্রাম হয়। সব মেয়েরা জীবন্ত মডেল, মানে সব মেয়েরা সেজে একদম সরাসরি এখানে একটা প্রোগ্রাম হয়। এক এক দিন এক এক রকম প্রোগ্রাম হবে, কৃষ্ণেরই প্রোগ্রাম হবে। সবাই সাজবে, অরিজিনাল মেয়েরা সব সেজে এখানে প্রোগ্রামটা হবে। এখনও শুরু হয়নি প্রোগ্রামটা শুরু হবে আরও অনেক দেরি। তো আমি এমনি এখন ভিডিও করে নিয়ে চলে গেলাম। এরপরে একদিন প্রোগ্রামটার ভিডিও আমি দেব, তবে আজকে আমি এমনি ভিডিও দিলাম, প্রোগ্রাম দিলাম না। প্রোগ্রাম যেহেতু শুরু হয়নি আর আমরা তো বেরিয়ে যাব এখন। এটা আবার এক্সিটের মানে বেরোনোর রাস্তা, এখানে সবাই সব বেরোনোর রাস্তা। তো আমি আমার বৌমার সাথে এসেছি, তো তা ওকে খুঁজতে বেরোয়েছি, আবার ও এদিকে গেছে তাই ওকে ডেকে নিয়ে আসি, দিয়ে বাইরেটাও তোমাদের দেখাবো। এত সুন্দর করে না, কি বলবো, খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে, অসাধারণ সব। মানে এই ঝুলনটা হয় আমরা আমাদের বাড়ির যেহেতু কাছেই, খুব তাড়াতাড়ি এই বাড়ির কাছে বলে আমরা প্রায় আজকে আবার গেছি, আবার একদিন যাব, গিয়ে এক একদিন এক এক রকম ভিডিও। এইটা হচ্ছে আর একটা দিক, সেখানে হচ্ছে খাবার দাবার জিনিসপত্র সব আছে। দেখো এখানে জিলাপি ভাজছে, এখানে খাবার নানান রকম অনেক কিছু আছে মেলায়, অনেক সাজার জিনিসপত্র কেনার, খাবার দোকান। এই যে এক একটা লাইনে এক এক রকম, এই লাইনটাই যেমন আছে নানা নানান সাজার জিনিস আছে, স্টিলের বাসনের জিনিস আছে, কাচের গ্লাস আছে, কাপ আছে, নানান ধরনের, তোমার কি নেই, মানে এত সুন্দর সব জিনিসপত্র আছে না, কি বলবো, তোমার দেখলেই নিতে ইচ্ছা করবে। মেলাটা এত ভালো হয়, তোমরা যদি মনে করো তো আসতে পারো, খুব ভালো লাগে আমার তো এই মেলাটা। আমাদের এইখানে মেলায় সবার বাড়িতেই আত্মীয় স্বজন আসে এই মেলাটা দেখার জন্য। তো মেলাটা প্রায় 10 দিন থাকে।
আর অনেক জিনিস আছে, চড়ার জিনিস থাকে। তারপরে এই দেখো সব রকমের জিনিস তোমরা পাবা। অনেক বড় এলাকা নিয়ে যেহেতু মেলাটা হয়, দুটো বিশাল বড় বড় দুটো মাঠ নিয়ে, একটা মাঠের মধ্যে এই সব জিনিস থাকবে আর একটা মাঠের মধ্যে এইখানে দেখো আমাদের বৌমা এখন চলে এসছে, বন্দুক ফাটাবে। এই যে জুলি রানী ইনি এখন বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। আমার বর এই যে দাঁড়ানো, আমার বর ওকে বলছে বন্দুক দিয়ে ফাটাও। এই যে ফাটাচ্ছে। এখানে আবার ফুচকা বিক্রি হচ্ছে। এই যে সব এখন আস্তে আস্তে আমরা, এই যে কি সুন্দর দেখো নাগরদোল্লাটা, কত সুন্দর নাগরদোল্লা, ওয়াও। এই যে বেলুন ফাটাচ্ছে, বেলুন ঢাসা, ঢিসকাও 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 ঢিসকাও, বেলুন ফাটাচ্ছে। তো তোমরা কে ফাটিয়েছো কমেন্ট করে জানিও, এরকম বেলুন কে কে ফাটিয়েছো কমেন্টে অবশ্যই বলো, ঠিক আছে। তারপরে এই যে খেলাম ঢাকাই পরোটা, তারপরে কত এক ধরনের কেক খেলাম, এগুলো ফটো দিলাম। ফুচকা খেয়েছি, ওটা তোলা হয়নি সব।